আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান। রিপোর্ট খালিদ হাসানের। ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। ব্রিগেডিয়ার খালিদ মোশাররফের নেতৃত্বে ৩ নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চবিলাসী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলে এ অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় দেশের সাধারণ জনগণ ও সিপাহীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বমহলে বিশেষত সিপাহীদের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। ফলে তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা করেন। ৬ নভেম্বর মধ্যরাতে ঘটে সিপাহী জনতার ঐক্যবদ্ধ এক বিপ্লব, যা ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে স্থান লাভ করেছে। সেদিনের তরুণ সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি জানাচ্ছিলেন কোন পরিস্থিতিতে সিপাহীরা তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। ৩রা নভেম্বরের অভ্যুত্থানের প্রধান কারণ ছিল সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে পুনরুদ্ধার করা। কিন্তু খালেদ মোশাররফ যেটি ভুল করেন, তিনি সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার গৃহে অন্তরীণ করেন। এতে সেনা সদস্যরা অত্যন্ত বিক্ষুব্ধ হন। এই সময় দৃশ্যপটে আবির্ভূত হন কর্নেল তাহের, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ১৯৭৪ সালে মেজর জলিলের নেতৃত্বে একটি বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি গোপন সংগঠন জলিল গড়ে তোলেন জাসদের সভাপতি হিসাবে। জলিল চলে যাওয়ার পর কর্নেল তাহের এই বিপ্লবী সৈনিক সংস্থার নেতৃত্ব গ্রহণ করেন। এই বিপ্লবী সৈনিক সংস্থা একটা লিফলেট ছড়িয়ে দেয় ৫ই নভেম্বর তারিখে, যেখানে বলা হয় যে খালেদ মোশাররফ হলেন একজন ভারতীয় এজেন্ট এবং যেই সেনা কর্মকর্তারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা এই সেনাবাহিনী এবং দেশকে ধ্বংস করতে চায়। তার ফলে সেনাবাহিনীতে তারা দাবি দেয় যে অফিসার কোরই থাকবে না, সিপাহীদের মধ্যে থেকে অফিসার নিতে হবে। এই ধরনের একটা ১২ দফা দাবি তারা পেশ করে এবং ৭ই নভেম্বর রাত্রে প্রথম প্রহরেই এই বিপ্লবী সৈনিক সংস্থা এবং 2 ফিল্ড রেজিমেন্ট এবং প্রথম বেঙ্গল লান্সারের সেনা সদস্যরা অংশগ্রহণ করে। বাইরের জনগণের একটা ধারণা দেওয়া হয়েছে যে কর্নেল তাহের বোধহয় জিয়াউর রহমানকে মুক্ত করেছেন। প্রকৃতপক্ষে প্রথম 2 ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি সৈনিকেরাই জিয়াউর রহমানকে মুক্ত করে এবং মুক্ত করে তাকে তাদের 2 ফিল্ড রেজিমেন্টে নিয়ে যায়। সেখানে জিয়া অতি অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে পুনরুদ্ধার করেন। সকল অফিসার, জেসিও বিভিন্ন পদের সৈনিকদের একত্রিত করে শৃঙ্খলা অনুসরণ করার জন্য নির্দেশ দেন। সেই সময়ের নাজুক পরিস্থিতিতে জিয়াউর রহমানকে জাসদের সভায় বক্তব্য দেওয়াতে চেয়েছিলেন কর্নেল তাহের, কিন্তু সেনাপ্রধান থাকা অবস্থায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে জিয়াউর রহমান অস্বীকৃতি জানান। সকালবেলা কর্নেল তাহের আসেন, তিনি জিয়াউর রহমানকে আমন্ত্রণ জানান শহীদ মিনারে গিয়ে জাসদের কর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে ভাষণ দেওয়ার জন্য। জিয়া বললেন যে আমি সেনাপ্রধান, আমি রাজনীতিতে জড়াতে চাই না, সেই জন্য তিনি যান নাই। তিনি তার ভাষণটি রেকর্ড করে নিয়ে প্রচার করার জন্য বাংলাদেশ বেতারকে নির্দেশ দেন। কিন্তু কর্নেল তাহের অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি ফিরে গিয়ে যেন জিয়াউর রহমানকে উৎখাত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হন। সৈনিকদের মধ্যে আরও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ৭ই নভেম্বর রাত্রে ১৩ জন নিরীহ সেনা কর্মকর্তাকে হত্যা করে এই বিপ্লবী সৈনিক সংস্থা। এতে জিয়াউর রহমান অত্যন্ত মনক্ষুণ্ণ হন এবং তিনি সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেন এবং এই সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কর্নেল তাহের এবং জাসদ নেতৃবৃন্দকে বন্দী করেন। জিয়াউর রহমান যদি এই ধরনের কঠিন পদক্ষেপ না নিতেন তাহলে আজকের বাংলাদেশ সেনাবাহিনী আমরা দেখতে পেতাম না। টুকরা টুকরা হয়ে এটি একটি সামন্ত প্রভুদের বাহিনীর মতো অবস্থা হতো, কোনো শৃঙ্খলা থাকতো না, যার সুযোগ গ্রহণ করত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং বহিঃশক্তিরা। ৭ নভেম্বর বিপ্লবের পর দেশে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনেন জিয়াউর রহমান। তার নেওয়া পদক্ষেপের কারণেই দেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। প্রায় হারিয়ে যাওয়া অনেক দল পুনরুজ্জীবিত হয়। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, গত ১৫ বছরে নতুন প্রজন্মকে ভুল ও বিকৃত ইতিহাস জানানো হয়েছে, যা সংশোধনের সময় এখন। ৭ নভেম্বর পরে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তৈরি হয়নি,
7 নভেম্বরের পরে এই সিপাহী বিপ্লবের কারণে, সিপাহী জনতার বিপ্লবের কারণে যারা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছিল নিজেদের কারণেই, তারাও ফিরে এসেছিল। আওয়ামী লীগ তাদেরও পুনরুজ্জীবন দিয়েছে 7 নভেম্বর। 7 নভেম্বরের পরের যে রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ করেছে, এখনও করে কেউ কেউ, গত 15 বছর কেউ কেউ করেছে, কিন্তু 7 নভেম্বর সিপাহী জনতার এই রক্ত না ঝরলে আজকে কিন্তু রাজতান্ত্রিক বাংলাদেশ দেখতে হতে পারত। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরের নতুন প্রজন্মকে ভুল এবং বিকৃত ইতিহাস জানানো হয়েছে, যা সংশোধনের সময় এখন। খালিদ হোসেন, বিটিভি নিউজ, ঢাকা।